এই ভাই বলতেছে যে কি বড় হার না ছোট হাত দিতে, ভাই ওনারটার মধ্যে বড় হার দিয়ে রাখছে। Hey everyone, it's Fatin. Welcome to my new vlog video. আর ভাই থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো আমি আর আমার বন্ধুরা মিলে আজকে একটু খাওয়ার জন্য বেরিয়েছিলাম। তবে ভাই বের হওয়ার পর যে এমন লেভেলের বৃষ্টি হবে ওটা ভাবতে পারি নাই। তো কি হয়েছে সব তোমরা ব্লগেই দেখানো। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর ভাই আমি অলরেডি অনেক বেশি লেট হয়ে গেছি, যেখানে আমার 9টায় বের হওয়ার কথা, এখানে 9:20 বেশি বাজতেছে এখন। ভাইয়া আশা করি আজকে জ্যাম পড়বে না আর রিক্সা হতে পাওয়া যাবো, নাইলে ভাই আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর ছাতাও নি নেই ভাই, আজ বৃষ্টি না পড়লে ভালো হবে, যদি পড়ে ভাগ্যের মধ্যে ভাই কিছু বলার নেই। তো ফাইনালি অনেক খোঁজার পর একটা রিক্সা পাইছি। আর জ্যাম না পড়লেও লেটেস্ট মেইন বিষয় ভাই, অলরেডি এখানে 9:30 বাজে গেছে। চলো দেখা যাক। আর ভাই আবহাওয়া মনে হইতেছে বৃষ্টি হইতে পারে, দেখা যাক ভাই আমার ব্যাড লাক হয় কিনা, এখন বৃষ্টি না পড়লেই হইল। বাট ভাই একটা ফান ফ্যাক্ট জানো, আজকের ওয়েদারটা ভাই আসলেই অনেক বেশি সুন্দর। মানে জাস্ট আমার এইদিকে পুরা চারিদিকে বেড়া নেওয়া কিছু একটা দেওয়া কভার করা, এই জন্য ভিডিও করতে পারতেছি না। বাট এখন যদি ভিডিও করি ভাই অনেক সুন্দর ভিউ আসবে। এরকম আরেকবারও এসেছিলো, বাট তখন করছিলাম। আচ্ছা আমি ওই ক্লিপগুলো দরকার চালাই দিই এখানেই। বাট যদি এখানে ভিডিও করতে পারি ভাই ভালো হবে, ওয়েদারটা অনেক বেশি সুন্দর হয়ে আছে। আর ভাই লাকিলি ওই দিন আমি তাড়াতাড়ি কোচিংয়ে পৌঁছায় যাই, আর ওই দিন লিফ্ট মধ্যে কেউ ছিল না। আর ভাবছিলাম আমি লিফ্ট মধ্যে একটু ভিডিও করবো, পরে দেখি আরেকজন লিফ্ট মধ্যে ঢুকে যেত, পরে আমি কী করা ভিডিও করতে পারিনি। আর ক্লাসে যাওয়ার পর দেখি যে অন্যরা একটু ফুটবল ম্যাচ দেখতেছে, আর ভাই আমি ভুলে গেছি ওই দিন কী ম্যাচ ছিল না বলতে পারতাম। আর আমাদের ক্লাসটা সব কিছু শেষ হওয়ার পরে আমরা একটু কার্টুন দেখছিলাম, গেমও খেলছিলাম। ভাই তোমরা ভাবতে পারো যে আমার ক্লাসের মানে পড়া বাদ দিয়ে কার্টুন দেখি না, আমাদের পড়া শেষ হয় তারপর কার্টুন দেখি বা মাইন্ড রিফ্রেশ করতে দেখি। আর ওই দিন 10 মিনিটের ওয়াশরুমে যায়, দেখি যে 10 মিনিটের ওয়াশরুমের মিনারটা অনেক বড় আছে, ভাই ভিডিও করা যায়। আর এরপর আমরা আবার ইম্পোস্টার গেম খেলি, যেটা সম্পর্কে তোমরা আগেই জানো। আর ভাবছিলাম ওই দিন ইম্পোস্টার হইতে পারবো, কারণ 2জন ইম্পোস্টার ছিল, কিন্তু আমি ওই দিন ইম্পোস্টার হইতে পারিনি, আমার এখানে লাইফ লেখা ছিল। তারপর আমরা ভাই লাইফ নিয়ে হাবি যাবি অনেকগুলা ক্লু দিছি, এমন ক্লু যে বোঝা যাবে না কি বলছি। আর এমনি তো ওই দিন প্ল্যান ছিল ক্লাসের সবাই মিলে টিচার মিলে লবিতে একটা ছবি উঠাবে, তো ওইটাই এই ক্লিপে চলতেছিল আর কি। আর ভাই যেটার বয়স ছিল ওটাই হয়ে গেছে। আমরা বের হওয়ার পর থেকে বৃষ্টি পড়া শুরু করছে, তো ওই বৃষ্টির জন্য আমরা তখন আর বের হতে পারি না। তো পরে কী করে আবার ক্লাসরুমে চলে আসি, ক্লাসরুমে আসার পর কিছু ওয়েট করার পর যখন বৃষ্টি থামে তখন আবার বের হই আমরা। আর ভাই বৃষ্টি পড়ার কোনো আমাদের অনেক সময় নষ্ট হয়, তো আমার যেখানে যাওয়ার প্ল্যান ছিল ওখানে যেতে পারি না। পরে আবার ঠিক করে এখানে আশপাশে সুলতান ডাইন ছিল, তো ওইখানে আবার যাওয়ার প্ল্যান করি। আর ভাই তখন আকাশের মধ্যে মেঘ ভাবছিল, মানে বৃষ্টি যে কোনো সময় পড়তে পারে আর কি। যেটা বলছে ওইটা কিছুক্ষণ হাঁটা পরে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। আর তখন আমরা ভাই সবাই মিলে একটা গাছের নিচে যা দাঁড়াই, যেখানে ভাই বৃষ্টি তাও গায়ে পড়ছিল, মাথার মধ্যে আমরা ব্যাগ দিয়ে রাখছিলাম। তো অনেকক্ষণ খোঁজার পর আমরা একটা বাসার এরিয়ার মতো পাই, যেখানে আমরা সিকিউরিটি গার্ডদের বলে একটু ভিতরে ঢুকি। অ্যান্ড ওইখানে দাঁড়ানোর মতো বৃষ্টি থেকে বাঁচার মতো একটা জায়গা ছিল, বড় একটা ছাতা, ওটার নিচে আমরা দাঁড়াই। তারপর ভাই বৃষ্টি যখন কমছে তখন যে আবার বের হই। তো এটা হচ্ছে ওই জায়গাটা ভাই, এই জায়গার নাম যে তোমরা কমেন্টে বলতে পারো। তো এরপর আমরা সবাই বুঝে যাই যে ভাইয়া হাইটা লাভ নেই, সমস্ত হবে। তো এরপর আমরা রিক্সায় শুরু করি। তো যেহেতু আমরা 7 জন ছিলাম, 4 জন উঠছিলাম এক রিক্সায়, বাকি 3 জন বাকি পরে রিক্সা আসতেছিল। তো ফাইনালি আমরা সুলতান জানের মধ্যে চলে আসি, আর বাকি 3 জন যা ছিল ওরাও চলে আসে এর মধ্যে। ওকে, তো আমরা দুটো গ্রুপে ডিভাইড হয়ে গেছিলাম, অ্যান্ড সেকেন্ড টাইম আরেক গ্রুপ আসছে। দেন ভাই আমরা ঠিক করি আমরা কি নিব। তো এখানে আমরা 330 টাকা একটা কাচ্চি নিয়েছিলাম প্রত্যেকের জন্য, আর কি যেন একটা জাফরানের জুস ছিল ওইটা নিয়েছিলাম। আর আমার কাছে বলতে গেলে কাচ্চিটা ভালো লাগছে, বাট জুসটা আমার একটু বেশি ভালো লাগছে, ওটা মজা ছিল। অ্যান্ড আমার পাশের যে ছেলেটা ছিল অর্ডার দিতেছিল, ভাই সত্যি কথা বলতে আমি এখন বয়স ওভার করার সময় ওর নামটা ভুলে গেছি, মনে হয় ভুলে গেছি ওর নামটা। আচ্ছা আমি পরে জেনে নিব। ওকে, তো আমাদের খাবার চলে আসছে একটা করে। অ্যান্ড এই ভাই বলতেছে যে কি ওনার মাংসের যাতে হাড় না লাগে
ভাই ওনারটার মধ্যে বড় হাড় দিয়ে রাখছে না, সবারগুলোর মধ্যে হাড় আছে ভাই। উনি বলতেছে ছোট হাত না বড় হাত, বড় হাত না ছোট হাত দিতে, বন্ধুর সাথে হবে। তো এরপর আমরা আমাদের খাবার খাওয়া শুরু করি। আর ভাই খাবার খাই তো আমরা ভুলেই গেছি একটা ছবি নেওয়া দরকার ছিল। আমরা মানে পুরা সময় একদম কেউ ছবিটা নেই, এবার আমার মাথা থেকে চলে গেছিলো। 420 আসছে প্রত্যেকের ভাই। তো বিল দেওয়ার টাইম সবাই সামনে টাকা রাখতেছিলাম, আর ভাই এটা দেখে মজা হলো, আমার সবাই জুয়া খেলতেছি। আর একজন তো পুরো নিজের বাবার ক্রেডিট কার্ড নিয়ে চলে আসছে ভাই। কিন্তু ভাই মজার বিষয় হচ্ছে সুলতান ডাইনের মধ্যে ক্রেডিট কার্ড নেয় না, অনলি ক্যাশের মধ্যে পেমেন্ট করতে হয়। দেন ভাই আমরা ওখান থেকে বের হয়ে যাই। আর ভাই আমার যখন বের হওয়ার পর রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তখন হঠাৎ করে দিচ্ছে আমার পাশে দিয়ে একটা পর্স গেছিল ভাই। ওটা দেখার পর আমি একেবারে মানে আমি ভিডিও করা লাগবে, কারণ গতবার মার্সিডিজে একটা ক্লিপ মিস করছিলাম, যে সামনে একটা পোর্স গেছে মাত্র ভাই, দেখা যাক যে আমি আটকে আছে। তো পরে আমি পোর্সটা ট্রাফিকে দাঁড়িয়েছিল, তখন আমি ওটার ভিডিও করছিলাম। আর ভাই আমি জানি না, আমার আশেপাশে পোলাপান বলছে ভাই এটা পোর্স নর্মাল। আর ভাই এটা পোর্সের কোন মডেলটা আমি জানি না, তোমরা যদি জানো বা এটার নামটা কেউ যদি জানো তাহলে কমেন্টে বলতে পারো। তো এরপর আমরা যে যার বাসার দিকে যেতে শুরু করি। তো ফাইনালি ভাই রিক্সার মধ্যে উঠছি। ও ভাই ওই জায়গা থেকে অনেকক্ষণ ধরে হাইটে আসা লাগছে। তারপর আমি ফরচুন মার্কেটের সামনে আসছি, অ্যান্ড দেন এখন রিক্সায় উঠছি। তো বাসায় যাওয়া যাক। আর ভাই বলতে গেলে আজকের সারাদিনের এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই লাগছে আমার কাছে, মানে ভাই বন্ধুদের সাথে কাটানো এক্সপিরিয়েন্স অবশ্যই সেরাই হয়। তো ভাই এগুলো আমি কিছু কথা বলছিলাম, তবে ভাই রাস্তার এত নয়েজ আসতেছিল, তো আমি এগুলো সাউন্ড অফই করেছি ভাই, অনেক বেশি সাউন্ড আসছিল, একটু আগের বয়সেও অনেক নয়েজ আসতেছিল। তাই দেবে আমাদের কিন্তু প্রথমে প্ল্যান ছিল পুরান ঢাকা যাওয়ার, হানিফ বিরিয়ানি বা ওইরকম ওই দিয়ে কোনো কিছু খাবার, বাট ভাই আনফর্চুনেটলি বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো আর যাওয়া হয়নি। ভাই এখন ওয়েদারটা একেবারে মানে কী বলবো, সে একটা মানে ঠান্ডা একটা স্টেবল একটা ওয়েদার, এটাই দরকার ছিল। এখন পুরা মানে গরম লাগতেছিল অনেক, বাট এখন ঠান্ডা লাগতেছে মোটামুটি, মানে ঠিকঠাক লাগতেছে এখন। ওকে ভাই ফাইনালি ব্লগটা এন্ড করার সময় চলে আসছে। ভাই আমি জানি আমি এই ব্লগটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করার চেষ্টা করছি, কিন্তু সবসময় মতোটা ইন্টারেস্টিং হয়নি। আর আজকের ব্লগটা একটু মোটামুটি হলেও বড় হয়েছে, মানে 7 মিনিট তো চলে গেছে। তো এটা ছিল আমার ওই দিনের সারাদিনের এক্সপিরিয়েন্স। ভাই আমার কাছে তো ভালোই লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে ওটা কমেন্টে বলতে পারো। আর তোমাদের কাছে যদি ভিডিওর কোনো আইডিয়া থাকে ওটা কমেন্টে বলতে পারো, কারণ ভাই আমি কন্টেন্টের অভাবে ভুগতেছি। যেটাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই ফিউচারে আরও অনেক ইন্টারেস্টিং ব্লগস আর চ্যালেঞ্জ টাইপ ভিডিওস আসবে। তো ইয়াপ, গুড বাই।